আর্জেন্টিনার ভক্তদের জন্য আমি গানটি গেয়ে দিচ্ছি। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমানে জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প। থ্যাংক ইউ। আর্জেন্টিনা ভক্তদের গল্প। শুভেচ্ছা রইল আর্জেন্টিনা, লাভ ইউ গাইস। যখনই আর্জেন্টিনা গোল খেত আমি খেলা দেখতাম না, আমি সরে যেতাম টেলিভিশনের সামনে থেকে। এই জন্য সরে যেতাম যদি হার্ট অ্যাটাক হয়। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। মেসির একটা ব্যাপার আছে, সো কত বছর আর খেলবে, সো থাকতে থাকতে আরেকটা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেলে আমাদের আর্জেন্টিনার ভক্তদের জন্য অনেক সুখবর। লাভ ইউ অল। মেসির চোখের পানি দেখে কত মানুষ কেঁদেছে, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কেঁদেছে। আপনার আসলে সবচেয়ে প্রিয় দল কোনটা? প্রিয় দল আর্জেন্টিনা। স্পেসিফিক কোনো কারণ কি আছে কখন থেকে ভালো লাগা আর্জেন্টিনা? থাকে না যে কোনো একটা বিশ্বকাপ দেখে যখন প্রথম সরকারি চাকরিতে আসি বিসিএস করবার পরে গাজীপুরে, তখন বিশ্বকাপ চলছিল এবং তখন প্রথম ম্যারাডোনা এবং ম্যারাডোনাকে নিয়ে উচ্ছ্বাস। এই ম্যারাডোনাকে কেন জানি আমার এত ভালো লাগতো এবং সেই ম্যারাডোনাকে ভালো লাগা থেকেই, তার প্রতি মমতা থেকেই আর্জেন্টিনাকে ভালো লাগা। তারপর সময়ের বিবর্তনে এখন মেসিকে ভালো লাগা থেকেই এখন আর্জেন্টিনাকে ভালো লাগা। এই মাঝখানের সময়টা আসলে কতটা কষ্টের ছিল? এই যে 36 ইয়ার্স কাপ পাচ্ছিল না, অপেক্ষাটা, এটা আসলে আপনার জন্য কতটা কষ্টের ছিল? এবং এই সময়টায় আপনার যারা কাছের বন্ধু ব্রাজিল ভক্ত, তাদের খুনসুটিগুলো আসলে কিভাবে গায়ে জ্বালা ধরাতো? না, আমি আসলে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ঝগড়াটা, এটা আমার কাছে ভালো লাগে না। তো আমরা যেন সেই আনন্দটাকে আনন্দের মধ্যেই রাখি, খুনসুটির মধ্যেই রাখি, ঠাট্টা মস্করার মধ্যেই রাখি। সিরিয়াসলি এটা নিয়ে কোনো কিছু করাটা আমার মনে হয় এটা অশোভন এবং খুবই অন্যায়। আমি এরকম যাতে না হয় এবারের বিশ্বকাপে, সেটাই আশা করি। হ্যাঁ, আর্জেন্টিনাকে যে পছন্দ করে, আর্জেন্টিনা হেরে গেলে সে কাঁদবে। মেসির চোখের পানি দেখে কত মানুষ কেঁদেছে, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কেঁদেছে। আমি নিশ্চিত বাংলাদেশেও যারা আর্জেন্টিনার ভক্ত, তারা মেসির চোখের পানি দেখে কাঁদে, যেমন ম্যারাডোনার কান্না দেখে কেঁদেছিল। তো এটা থাকবে, কিন্তু এটা কখনোই বিক্ষোভ হবে না। অবশ্যই একটা ভালো কথা বলেছেন এবং এটা আমার মনে হয় বাংলাদেশের যারা ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান আছেন তাদের অন্তত এই জিনিসটা অনেক বেশি মাথায় রাখা উচিত। কারণ আমরা এমনও দেখি বিশাল পরিমাণের একটা ঝগড়াঝাটি বা একটা মারামারি দুই পক্ষে এবং মাথা ফাটাফাটি এরকম অবস্থাও কিন্তু দেখে ফেলি, তাই না? সো ওই জায়গা থেকে আপনার কথাটা অবশ্যই মনে রাখা দরকার। একটু ছোট করে জানতে চাইবো আপনার প্রিয় দল নিয়ে আপনার সবচাইতে সুখের স্মৃতি বা কষ্টের স্মৃতি, দুটো স্মৃতি একটু জানতে চাচ্ছি। যখন আর্জেন্টিনা গোল খায় তখন আমার সবচাইতে দুঃখের স্মৃতি। এবং সত্যি কথা, এখন তো বয়স হয়েছে, স্বাভাবিকভাবেই যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট আমাদেরকে অসুস্থ করে ফেলতে পারে। তো আমি গতবার যখনই আর্জেন্টিনা গোল খেত আমি খেলা দেখতাম না, আমি সরে যেতাম টেলিভিশনের সামনে থেকে। এই জন্য সরে যেতাম যদি হার্ট অ্যাটাক হয়। আপনি তো ডাক্তার, অভিনেতার পাশাপাশি আপনি আর্জেন্টিনা ভক্তদেরকে কি পরামর্শ দিবেন তাদের হৃদয়ের ভালো যাতে থাকে, হৃদয়টা বা হার্টটা যাতে ভালো থাকে? এই জন্য আসলে আপনার টিপসটা কি থাকবে বিশ্বকাপের সময়? বলবো, যদি আমিও পারি না তারপরে বলবো যে খেলাটাকে খেলার মতনই রাখবেন, এর চাইতে বেশি কিছু ভাববেন না। এর চাইতে বেশি কিছু ভাবলেই তখন আমরা যারা বয়স্ক আছি দেখা যাবে আসলেই হার্ট অ্যাটাক হয়েছে। তো এরকম কিছু যাতে না হয়, এটা তো হয় সারা পৃথিবীতেই হয়। সুতরাং হোক না খেলা, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ।